বিশ্বাস করুন, কাঁচা আমের যত রকমের আচার খেয়েছি তার মধ্যে সবথেকে সেরা হচ্ছে এই আচার, যা বানানোও খুবই সহজ আর খেতেও তেমনি দুর্দান্ত হয়। একেবারে কম সময়ে এবং কম উপকরণেই চটজলদি বানিয়ে ফেলতে পারেন এই রকম লোভনীয় একটি আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কী করে সহজে তৈরি করবেন এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, তার সমস্ত খুঁটিনাটি টিপসসহ আজকের রেসিপিটি শেয়ার করলাম। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপিতে কাঁচা আমের অত্যন্ত লোভনীয় একটি আচারের রেসিপি শেয়ার করব। তাই দেরি না করে ঝটপট এইভাবে একবার বানিয়ে ফেলুন। কাঁচা আমের এই রেসিপি তৈরি করতে প্রথমেই এখানে নিয়ে নিয়েছি দেখুন কাঁচা আম। কাঁচা আমের খোসা ছাড়িয়ে এবং আঁটির মধ্যে যে বীজটা থাকে বীজটাকে ফেলে দিয়ে আঁটি সমেত আমগুলোকে এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে আমগুলোকে এইরকম একটু লম্বা করে পুরু করে কেটে নিতে হবে। তারপরে এই টুকরো করে নেওয়া আমগুলোকে লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে প্রায় 30 থেকে 40 মিনিট, যাতে আমগুলোর মধ্যে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যায়। তার জন্য আমগুলোকে 30 মিনিট মতো লবণগুলা জলে ডুবিয়ে রাখবো। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিলাম। তারপরে এই আমগুলোকে এই লবণগুলা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যদি আমগুলো খুবই টক হয় তাহলে এই জলের মধ্যে 1 চিমটে চুন দিয়ে দিন। চুন দেওয়ার ফলে আমের মধ্যে যে টক ভাবটা থাকে তা একেবারেই চলে যায়। মুরব্বা বানালে টক ভাবটা যাতে না লাগে আমের মধ্যে, তার জন্য নুন গোলা জলের মধ্যে 1 চিমটে চুন দিয়ে আমগুলোকে ডুবিয়ে রাখুন, তাহলে দেখবেন আমের মধ্যে টক ভাবটার একটুও লাগে না। এই রকম ছোট ছোট টিপস পেতে ভিডিওটি কিন্তু কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কিছুক্ষণ পরে আমগুলোকে ছেঁকে নিলাম। এখন আচারটা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি একটি বাটি মাপ করে 1 বাটি চিনি। আর 1 বাটি চিনির ক্ষেত্রে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এখানে আম এবং চিনির পরিমাপটা বলে দিচ্ছি। যদি এখানে আপনারা 1 কেজি আম নেন তাহলে 700 গ্রাম চিনি নিতে হবে। এই মেজারমেন্ট করে এই আচারটা তৈরি করতে হবে। তারপরে একটা তেজপাতাকে কেটে দিয়ে দিলাম এবং 2টো এলাচ দিয়েছি। তারপরে কিছুক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা যখন এরকম গলে গিয়ে শিরাটা ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন শিরার কালারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে শিরার কালারটা যখন বেশ সুন্দর হয়ে যাবে তখন এর মধ্যে জল ঝরানো আমগুলোকে দিয়ে দিন। আমগুলোকে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ফোটাতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন আমগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আচারের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। আমগুলো যখন এইরকম শিরার মধ্যে ডুবে থাকবে এবং এইরকম ফুটতে থাকবে তখন এর মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দিন। তাহলে আর আমের মধ্যে অর্থাৎ আচারের মধ্যে টক ভাবটা একটুও লাগে না। এই রকম শিরার মধ্যে আমগুলোকে ফুটতে দিতে হবে প্রায় 10 মিনিট। 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি, যাতে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং শিরাটা আমের মধ্যে ঢুকে যায়। 10 মিনিট মতন হয়ে গেছে, চুলার আঁচটা একটু বন্ধ করে দিচ্ছি। এই শিরার মধ্যে আমগুলোকে আমি আরও 20 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখবো। তাহলে শিরাটা দেখবেন আমের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে আর আমগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ততক্ষণে একটা স্পেশাল আচারের মশলা রেডি করে নিচ্ছি। এই আচারের মশলা রেডি করতে কিন্তু বেশি সময়ও লাগবে না আর বেশি উপকরণও লাগবে না। একটা লঙ্কা অর্থাৎ একটা শুকনো লঙ্কা এবং 1 চামচ গোটা 5 ফোড়ন হালকা একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে মশলা কিন্তু বেশি লাল করে ভাজবেন না, তাহলে পোড়া পোড়া গন্ধ বেরোবে এবং মশলা কিন্তু তেতো লাগবে, তাতে আচার খেতে ভালো লাগবে না। তাই এখানে যে মশলাটা গুঁড়ো করবেন অল্প ভেজে নিয়ে তারপরে আধা ভাঙা করে গুঁড়ো করুন, তাহলে দেখবেন আচারটা বেশি টেস্টি হবে। আবারও দেখুন চুলার আঁচটা অন করে নিয়েছি। শিরাটা আগের থেকে একটু চিটচিটে হয়ে গেছে। হাতের মধ্যে নিয়ে একটু চেক করে নেবেন, যখন দেখবেন একটু তেলের মতন চিপচিপে লাগছে তাহলে বুঝতে পারবেন যে আচারের মশলা দেওয়ার জন্য একেবারে পারফেক্ট সময়। এই পর্যায়ে আচারের মশলাটা অ্যাড করে নিচ্ছি। আচারের মশলা দিয়ে আরও আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত চুলার আঁচটা মাঝারিতে রেখে ফোটাবো।
তাহলে আমের মধ্যে মশলাটাও বেশ ভালোভাবে ঢুকে যাবে এবং শিরাটাও দেখবেন অনেকটা টেনে যাবে, আর আমের মধ্যে মিষ্টিটা বেশ ভালোভাবে ঢুকে যাবে, আর আমগুলো দেখবেন অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আর শিরাটা দেখুন কতটা চিটচিটে হয়ে গেছে। একটু শিরা হাতের মধ্যে নিয়ে চেক করে নিচ্ছি। যখন দেখবেন এই রকম একতার বিশিষ্ট শিরা হয়ে যাচ্ছে তখন চুলার আঁচটা বন্ধ করে দিন। তাহলে বাদবাকি যে শিরাটা থাকবে সেটা পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবেন আমের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। একটু হাতের মধ্যে শিরাটা নিয়ে চেক করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি যে এই রকম চিটচিটে করতে হবে। যখন এই রকম শিরাটা চিটচিটে হবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিন। আর বাদবাকি যে শিরাটা থাকবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমের মধ্যে বেশ সুন্দর গা মাখা মাখা হয়ে যাবে। এই যে শিরাটা দেখুন এই রকম শিরা শিরা থাকবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিন। আর আমগুলো দেখুন বন্ধুরা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে। আমগুলো যেমন ট্রান্সপারেন্ট হয়েছে তেমন এই আচারটা খেতেও ভীষণ দুর্দান্ত হয়, আর অল্প সময়ের মধ্যে আচার তৈরি করে নেওয়া যায়। বিশ্বাস করুন যত রকমের আচার খেয়েছি তার মধ্যে সবথেকে সেরা হচ্ছে এই আচার, যা বানানো খুবই সহজ, অল্প কিছু উপকরণে বানিয়ে নিতে পারবেন এবং রোদের ঝামেলা ছাড়া, ভিনিগারের ঝামেলা ছাড়া খুব সহজেই বানানো যাবে, যা খেতে অপূর্ব স্বাদের হয়। দুর্দান্ত খেতে এই নতুন ধরনের আচারের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আর রেসিপিটি চটজলদি ট্রাই করে ফেলুন, খেতে দেখবেন অপূর্ব লাগবে। আর আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনের অল বাটনটিও বাজিয়ে রাখুন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত। এতক্ষণ সময় দিয়ে রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে।